দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। ১৮ ঘন্টা পার হলেও গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি। এর আগে গতকাল বুধবার দুপুর ১:১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৫০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সাভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী ছোট্ট সাজিদকে উদ্ধারে এক্সাভেটরের খোঁজ করা হচ্ছিল, কিন্তু পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সাভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত ৮টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট দুটি এক্সাভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা এবং গাফিলতির কারণে সাজিদকে উদ্ধারে বিলম্ব হচ্ছে। তারা বলেন, শিশুটি বুধবার দুপুর ১টার দিকে গর্তে পড়ে যায়, কিন্তু ঘটনাস্থলে এক্সাভেটর আসতে আসতে রাত ৮টা বেজে যায়। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, রাত ১:৩০টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সাভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করতে পারব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একজন নির্বাচন কমিশনার বলেছেন, ৮ ফেব্রুয়ারি বা ১২ ফেব্রুয়ারি যে কোনো একদিন ভোটের তারিখ থাকছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেয়া ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম রাজনীতির মাঠে নামতে আগেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছেন দলটির আহ্বায়ক। এবার বাকি ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই ২ তরুণ পদত্যাগ করে কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনও তথ্য ছড়িয়েছে যে তরুণদের দল এনসিপিতে তাদের জায়গা হচ্ছে না। তবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, ২ জন এনসিপিতে যোগ দিতে চাইলে তারা সাদরে গ্রহণ করবেন। বুধবার রাতে তিনি এমনটিই জানিয়েছেন। আক্তার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত। এর পূর্বে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, তেমনিভাবে ২ জন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো। মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন মালয়েশিয়া প্রবাসী আওয়াল হোসেন মৃধা। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাকি শানকিপুর ইউনিয়নের রামভল্লভ গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি নিজ গ্রামের বাড়িতে পৌঁছান। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়াল মৃধা দীর্ঘ ২২ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। প্রবাস জীবনের শুরু থেকেই তিনি তার বাবা আব্দুল আজিজ মৃধার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর দেশে আসেন। সোমবার তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রবাসী আওয়ালের বড় ভাই আব্দুল ওহাব মৃধা জানান, কয়েক মাস আগে তাদের মা কুলসুম বিবি ছোট ছেলেকে বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে আসার অনুরোধ জানান এবং এবছর হেলিকপ্টারে আসতে বলেন। মায়ের অনুরোধ রাখতেই আওয়াল এবছর বিশেষ ব্যবস্থা করেন।
ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছিল দাসদের শিশুদের জন্য, ধনীদের শিশুর জন্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক বিধানটি মূলত দাস প্রথার শিকার মানুষের শিশুদের জন্য তৈরি হয়েছিল, ধনী বিদেশিদের পুরো পরিবারকে নাগরিক বানানোর উপায় হিসেবে নয়। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বহুদিনের বিতর্কের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পরেই এই মন্তব্য করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তবে চলতি মাসের 5 তারিখে বিতর্কটি নিয়ে পূর্ণাঙ্গ শুনানির আদেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। আমেরিকান সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব বিরোধী নির্বাহী আদেশের পক্ষে যুক্তি তুলে ধরেন। বলেন, সুপ্রিম কোর্টে এই মামলা হারলে তা হবে ধ্বংসাত্মক। ট্রাম্পের অভিযোগ, অনেক বিদেশি নারী যুক্তরাষ্ট্রে শুধু সন্তান জন্ম দিতে আসেন যাতে শিশুটি নাগরিকত্ব পায় এবং পরে পুরো পরিবার সেই সুবিধা নিতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের ক্রীড়াঙ্গনে ৩৯ বছরের গৌরবময় যাত্রায় যারা নিজেদের সাফল্যে আলো ছড়িয়েছেন তেমন 50 জন লেজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বুধবার সকালে এই উপলক্ষে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লিজেন্ডদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপির ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালিটি বিকেএসপির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের বিপরীত পাশে স্থাপন করা বিকেএসপি লেজেন্ডস নামক ফলকটি সামনে গিয়ে শেষ হয়। পরে সবাইকে সঙ্গে নিয়ে ফলকটি উন্মোচন করা হয়। 50 জনের তালিকায় স্থান পেয়েছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার, দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। এটা অবশ্যই গর্বের, কারণ একসময় এখানে আমি শিক্ষার্থী ছিলাম। এদের মধ্যে আমি এখানে বসে প্রোগ্রাম দেখতাম, অনেক ছোট ছিলাম, বাট এখন ওখানে গেস্ট হিসেবে আসা এবং এত বড় একটা অনার পাওয়া, এটা অবশ্যই আমি মনে করি আমার লাইফের অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি, বাট এই অনারটা সবচেয়ে বেস্ট। খেলোয়াড় যতদিন থাকে খুব সম্মান থাকে এবং অনেক ক্ষেত্রেই তারপরে যখন প্রাক্তন হয়ে যায় আর খোঁজ খবর ওইভাবে করে হয়তো অনেকটাই থাকে না। এবং আমি কয়েকটা দেশে গিয়ে দেখেছি যে যারা লিজেন্ডারি প্লেয়ার তাদেরকে কিভাবে করে সম্মানিত করা হয়। সেইখান থেকেই তো আমি ভাবলাম যে আমি তো আর জাতীয় পর্যায়ের কোনো কিছু নিয়ে করতে পারবো না, বিকেএসপি থেকে যারা আমার লিজেন্ডারি প্লেয়ার তাদেরকে কিভাবে করে সম্মানিত করে ভবিষ্যতের প্রজন্ম যারা আমার এখন বর্তমান ক্যাডেট আছে তারা যেন তাদের কাছ থেকে তাদের নামগুলি দেখে অনুপ্রেরণা পায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।